গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে লক্ষ্মী পুজো, আর ঘুম থেকে উঠে বরকে চা করে দিয়ে আমি চলে গিয়েছিলাম মাঠে। আর মাঠে গিয়ে যা যা লাগে সমস্ত কিছু নিয়ে এসেছি। তো চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, এই হচ্ছে তোমার এই যে মূলো, মূলো লাগে, মূলো, তারপরে হচ্ছে রায়ের ফুল, হ্যাঁ, তারপরে এই যে কলমি লতা সব আনা হয়েছে। এই যে এদিকে সব ফুল টুল সব আনা হয়েছে। তো এখন সব ব্যবস্থা করব, সব কিছু মানে স্নান টান করবো তারপরে। আর এই দেখো ধানটা দেখছো, এই ধানটা আমার বর হচ্ছে এক জায়গায় গাড়ি নিয়ে গিয়েছিল, তো সেখান থেকে এনেছে। সেটা হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন। আর এই ধানটাকে জানো কত যত্ন করে আমি রেখে দিয়েছি। আর কিসের মধ্যে রেখে দিয়েছি তোমরাও হাসবে। আমি আলমারির শোকে মানে লকারের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। কারণ তোমরা তো জানোই আমার ঘরে কি ইঁদুরের উৎপাত। তো ঠাকুরের কাছে কিছুটা রেখে দিয়েছিলাম, আমার যে লক্ষ্মীনারায়ণের মূর্তি আছে, তো সেখানে আমি রেখেছিলাম কিছুটা, তো সেগুলো সব ইঁদুরে শেষ করে দিয়েছে। তো এইগুলো আমি লকারের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম যে এই লক্ষ্মীর দিন লাগবে। তো সত্যি আজকে সেটা কাজে লেগে গেল। আর যে কটা লাগবে আমি বাইরে বের করে রেখেছি, এইগুলো আবার সেই লকারের মধ্যে ভরে রাখবো। যে কোনোদিন শুনেছো যে ধান লকারের মধ্যে ভরে রাখতে হয়, কিন্তু আমাকে রাখতে হয়। এক দেশে এক গরিব বামুন বাস করত। তার স্ত্রী ও দুটি কন্যা ছিল। বামুনের একদিন পিঠে খাওয়ার স্বাদ হলো। সে অতি কষ্টে ভিক্ষে করে চাল, গুড়, তেল, নারকেল এনে বামুনিকে দিয়ে বললে, আজ পিঠে তৈরি করো, কিন্তু দেখো যেন একটুও পিঠে কাউকে দিও না। এই বলে বামুন রান্নাঘরের পেছনে লুকিয়ে রইল। এদিকে বামুন রান্নাঘরে গিয়ে পিঠে করতে বসলো। যেমন একটি কড়াতে দিয়েছে, অমনি শব্দ হলো, ছ্যাক ছ্যাক ছ্যাক। সেই শব্দ শুনে তোমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গিয়েছে। আর ছাদে চলে এসেছি প্রসাদ খেতে। এই দেখো, আর নিচে খুব ঠান্ডাও লাগছে। আর ছাদে না আমার এখন আর সেইভাবে অত রোদ হয় না, মানে এই যে দেওয়ালগুলো দেখছো, দেওয়ালে যা রোদ হয়, মেঝেতে একটু রোদ পড়ে না, কারণ চারিদিকটা ঘেরা, তো ওই জন্য হয় না। তো রোদে একটু দাঁড়ালাম, মানে বসে বসে তো আর খাওয়া যাবে না, তো একটু দাঁড়িয়ে আছি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদটা খাচ্ছি। তো আজকে লক্ষ্মী পুজোর জন্য আমরা দেখো আতপ চালের ভাত খাবো। তো আতপ চালের ভাত এই দেখো ফুটছে টকবক টকবক করে। তো আজকে না আতপ চালের ভাতটা খেতে সত্যি খুব ভালো লাগবে। আর ডাল সেদ্ধ দিলে ভালো হতো, তো ডাল ঘরে ছিল না, আর আমার একদমই খেয়াল ছিল না যে ডাল আনতে বলবো। তো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, খারাপ লাগবে না। আলু সিদ্ধ, ঘি দিয়ে আতপ চালের ভাত দারুণ লাগবে খেতে। তো আমি একটু ছাদে আসলাম। রোদ তো এখন একদমই রোদ নেই। আর কিছু কিছু সব তুলে নিয়েছি, দুই একটা এখানে মায়ের ব্লাউজটা শুকিয়ে গেছে, তোলা হয়নি। আর এখানে যে মেয়ের জামাটা মেলা আছে, ওটা ভেজা। আর এই যে এখানেও মেলা আছে, এগুলো ভেজা। তো থাক, হালকা হালকা রোদ আছে। আর দেখো আমি জলের বোতলে করে জলও রোদে দিয়ে দিয়েছিলাম, যে একটু গরম হবে বলে, এত কনকনে ঠান্ডা। তো সেই জন্য একটু রোদে দিয়ে দিয়েছিলাম, তো আমি একটু জল খাই। একটু ছাদে আসলাম, কারণ নিচে এত ঠান্ডা লাগছে। কোথায় যাচ্ছ? ঠিক আছে, যাও যাও। তো বন্ধুরা, আমাকে জানো তো অনেকে বলে যে আমাকে নাকি শাড়ি পরে বেশি ভালো লাগে। কেউ বলে চুড়িদার পরে, কেউ বলে নাইটি পরে, কেউ বলে শাড়ি, কিন্তু শাড়ি পরে বেশি ভালো লাগে, এটা অনেকেই বলে। তো সত্যি কথা বলতে কি বলো তো, শাড়ি পরে সব মেয়েকেই ভালো লাগে, শুধু আমাকে বলে না, প্রত্যেকটা মেয়েকে শাড়ি পরে বেশি সুন্দর লাগে। কিন্তু আমরা নাইটিগুলো পরি কেন বলো তো, যে কাজের সুবিধার্থে। এই যে নাইটি পরলে কি মানে একদম ঝাড়াঝাপটা, সব কাজ ঝটপট করে করে নেওয়া যায়। আর শাড়ি পরা মানে শাড়ি সামলানোর একটা ব্যাপার থাকে।
তো সেই জন্য হয় না, তো নাইটিই পরি, আর নাইটি পরে পরে অভ্যাস হয়ে গিয়েছে। তো আজকে একটু শাড়ি পরলাম। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে শাড়ি পরে কেমন লাগছে। আমাদের এখানকার লোকজন তো সবাই বলে যে শাড়ি পরে বেশি ভালো লাগে। তোমরা তো আমাকে নাইটি পরে বেশি দেখেছো, শাড়ি পরে খুব কম দেখেছো। তো তোমরা আমাকে জানাবে যে শাড়ি পরে আমাকে কেমন লাগছে, ঠিক আছে? তো আমি বরের জন্য এখন অপেক্ষা করছি, এখনো পর্যন্ত। দেখি কখন আসছে ও, কোনো পাত্তা নেই। তো আমি দেখো এখন ময়দা মাখতে বসে গেলাম। রাত্রেবেলায় হচ্ছে রাত্রে রুটি হবে, তো আমি ভাবছি যে তাড়াতাড়ি করে নিব রুটিটা, কারণ সন্ধ্যাবেলাতে আবার কাজে বসতে হবে। এখনও অনেক কাজ আছে, রুটি ভাজা আছে, তরকারি করা আছে, সন্ধ্যা দেওয়া আছে। তো সব সেরে হচ্ছে আমি শাঁখা ঝাল মারতে বসবো। তো সেই জন্য ভাবলাম যে একটু বিকেল বিকেল খাবারটা করে নিই। আর এখন ঠান্ডা পড়ে গিয়েছে না, ভালো লাগে না সন্ধ্যা দেওয়ার পরে না, আর ইচ্ছাই করে না যে কোনো কাজ করব। মনে হয় যে একটু চুপচাপ বসে থাকে, কিন্তু সেই কপাল তো করিনি, ওই জন্য হবে না। তো যাই হোক, দেখো ময়দাটা মেখে নিই এখন। আর আজকে তো ধরো হলুদ টলুদ কিছু খেতে পাবো না, সেই জন্য রুটি ভাজবো। আর হচ্ছে তোমার হ্যাঁ, হলুদ ছাড়া আলুর তরকারি। তো বরের জন্য ছাদে অপেক্ষা করতে করতে তো বরের কোনো পাত্তাই পাওয়া গেল না। তো শেষমেশ আমি নিচে চলে আসলাম ময়দা মাখার জন্য। আর ময়দা মাখতে মাখতে এদিকে গেট বাড়াতে লেগেছে। তো দেখো আমার বর চলেও এসেছে, আর সাথে করে কি নিয়ে এসছে দেখো। তোমার ওই যে বাঁশের যে আগাগুলো বলে না, তো সেইগুলোই নিয়ে এসেছে, ওইগুলো জাল দেওয়া হয় বাড়িতে। আর এখানে দেখো আমি রুটি ভাজতে লেগেছি, কারণ আমার একটা তো মানে খুব আঁকাবাকি আছে যে আমাকে কাজে বসতে হবে, সেই জন্য আমি ঝটপট করে রুটিগুলো ভেজে নিচ্ছি। তো রুটি ভাজতে ভাজতে ওই সন্ধ্যা লেগে যাবে, তো সন্ধ্যা দিয়ে তারপর আমাকে তরকারি করতে হবে। ভেবেছিলাম যে রুটি তরকারি একবারে কমপ্লিট করে আমি সন্ধ্যা দেবো, কিন্তু হবে না, রুটি ভাজতে ভাজতেই সন্ধ্যা লেগে গেল। তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে দেখো আমি তরকারি করছি। আর তরকারিটা আমি আলুর তরকারি করছি, আলু গাজর টমেটো এসব দিয়ে, আর গোলমরিচ আর ঘি দিয়ে। আমি গোলমরিচ আমি একটু থেতো করে দিয়েছি, আর এখানে ঘি দিয়ে দিয়েছি। হলুদ ছাড়া তরকারি, তরকারিটা আশা করি ভালোই হবে খেতে। এই তরকারিটা খুব খারাপ লাগে না। আর এদিকে আমার রুটি ভাজাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপরে এখন বসবো, রুটি ভাজা হয়ে গেল, এবার কাজে বসবো এখন। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর রাত্রে খাওয়াটা সত্যি খুব সুন্দর হয়েছে। আলুর তরকারি করেছিলাম হলুদ ছাড়া, আলুর তরকারি দামি খাবার, দামি খাবারই। তো হচ্ছে আলু, এই ঋতু রাখতো এনে। তো আলুর তরকারিটা হলুদ ছাড়া রান্না করেছিলাম, আর হচ্ছে তোমার হচ্ছে গোলমরিচ দিয়েছিলাম, আর একটু ঘি দিয়েছিলাম নামানোর সময়। তো খুব ভালো হয়েছিল তরকারিটা খেতে। আর কালকে তো আবার ষষ্ঠী আছে, কালকে সারাদিন আবার ভাত পাবো না খেতে, ময়দা খেতে হবে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থেকো। আর এই যে এখন দাদাগিরি হচ্ছে, আমরা এখন দাদাগিরি দেখছি। তো শুয়ে পড়বো, ঠান্ডাও খুব পড়েছে। তো চলো টাটা।